আপনারা যতটুকু পরিমাণ মিঠা খেতে চান ততটুকু পরিমাণ কিন্তু দিতে হবে আপনাদেরকে চিনি। তো আমি যতটুকু খাবো ততটুকু। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইস, আজকে কিন্তু আমরা অন্য একটা রেসিপি বানাতে যাব। তো প্রতিদিন কিন্তু আমরা অন্য ব্লগ ভিডিও আপলোড করি, আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্ন হতে চলেছে, কারণ আজকে আমরা বানাবো সবার সেরা পুডিং। তো এটা কিন্তু আগে কখনো আমি বানাইনি, কিন্তু আজকে রাত কয়টা বাজে আমি আপনাদেরকে যদি দেখাই, তো দেখতে পারতেছেন রাত কয়টা বাজে এখন, মানে রাত 1:27 বাজতেছে কিন্তু। তো এখন কিন্তু আমি আর আমার ভাই মিলে বানানোর ট্রাই করতেছি। তো আমার কাছে রয়েছে গুঁড়া দুধ, মানে ডাইরেক্ট গায়ের দুধ নেই, তো তার জন্য আর কি পাউডার মিল্ক ইউজ করতে হইতেছে। তারপর এইখানে রয়েছে আপনার এটা খাবারের সোডা, যেটা দিলে একটু মানে বেশি ফুলবে, মানে ভালো হবে। আর এখানে রয়েছে 3টা ডিম। তো এখানে পানি রয়েছে, তো পানির ভিতরে কিন্তু আমরা এখন পাউডার মিল্কটা দিয়ে দিব। তো আপনাদের কিন্তু আপনার পরিমাণ মতো দিবেন। তো আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও ইউজ করতে পারেন বা ডাইরেক্ট দুধও ইউজ করতে পারেন। তো এটা যদি ইউজ করেন তাহলে একটু নাড়াতে হবে বেশি কিন্তু আপনাদেরকে। আর আপনারা ঠান্ডা পানি দিয়ে গড়বেন, কারণ গরম পানি দিলে আপনার ডিমটা যখন গড়বে তখন কিন্তু অন্যরকম হয়ে যাবে, মানে ডিম সিদ্ধ ভাব হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনারা গরম পানি ইউজ করবেন না, সবাই ঠান্ডা পানি ইউজ করবেন। আর আমরা কিন্তু প্রথমবার ইউজ করতেছি, তো আমরা এখন দেখি কীরকম হয়। তো যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা তো ঠিক এরকমভাবেই করতে পারেন, যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা পরের বার আবারও বানাবো, কারণ এটা যতবার পর্যন্ত ভালো না হবে ততবারই কিন্তু আমরা বানাবো। এখন এটা নাড়াতে হবে অনেকক্ষণ কিন্তু বেশি, যেন এই যে দুধের ফোঁটা থাকে কিন্তু মাঝখানে, এইগুলো যেন না থাকে। আমাদের কিন্তু দুধ গুলা কমপ্লিট হয়ে গেল, এখন দিতে হবে চিনি। আপনারা যতটুকু পরিমাণ মিঠা খেতে চান ততটুকু পরিমাণ কিন্তু দিতে হবে আপনাদেরকে চিনি। তো আমি যতটুকু খাবো ততটুকু আমি দেওয়ার ট্রাই করতেছি। 2 চামচ। তো আমার এতটুকু হলেই হবে, আর বেশি মিঠার প্রয়োজন নেই, কারণ আমরা মিঠা একটু কম খাই। এখন কিন্তু নাড়াতেই হবে। এখন কিন্তু আমাদের 3টা ডিম দিতে হবে, তো এখন আমরা এই জায়গায় 3টা ডিম ভেঙে দিয়ে দিব। এগুলোকে কিন্তু নাড়াতে হবে অনেকক্ষণ। তো এই যে এরকম করে কিন্তু ধরে আপনারা কিন্তু নাড়াতে পারেন অনেকক্ষণ। আমাদের কিন্তু দুধটাও কমপ্লিট হয়ে গেছে, এখানে দুধ আর ডিম একসাথে মিক্স হয়ে গেছে। আর এইখানে রয়েছে ক্যারামেল। তো এটা কিন্তু আপনারা কেমন করে বানাতে পারবেন এটা আমি আপনাদেরকে বলি। তো এটার ভিতরে কিন্তু আপনারা মানে চিনি, মানে গরম চুলার ভিতরে, মানে এটা যদি গরম করেন তারপর চিনি ঢেলে দিবেন। তারপর যদি চিনি যে শক্ত হয়ে যায়, মানে চাকা হয়ে যায়, তারপর একটু বেশি করে পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু এরকম হয়ে যাবে। আর এরকম পুরা কালার হওয়ার পর কিন্তু, তো আমাদের বাটির ভিতর কিন্তু এখন এটা দিতে হবে, মানে নিচে এটার ভিতর কিন্তু আমরা বানাবো। তো এটার ভিতর আমরা প্রথমে ক্যারামেল ঢেলে দিতেছি। অবশেষে কিন্তু আমাদের এখানে দুধ এবং কি ডিম সবকিছু আর নিচে কিন্তু ক্যারামেলটা দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু এরকম করে দিতে হবে। আর আপনারা অবশ্যই ডিম আর দুধটা যখন একসাথে মিক্স করবেন তখন ওইটা কিন্তু কোনো কিছু দিয়ে সেঁকে দিবেন, যেরকম মনে করেন যে চাটনি দিয়ে। তারপর আর এই জিনিসটা এখন মনে করেন যে আমি বাটি, মানে এই যে এই বাটির কিন্তু এটা মুক্কা রয়েছে, তো আমি এটা এখন লাগিয়ে এরকমভাবে মনে করেন যে পানির উপরে দিয়ে দিব, মানে যে পানিটার উপরে মানে দিব, মানে যেই গরম বসাবো। তো আপনারা চাইলে গ্যাসের চুলার উপরে কিন্তু একটা মানে পাতিলের উপরে গরম পানি দিয়ে এটা কিন্তু বসিয়ে দিতে পারবেন, আর এটা কিন্তু হাফে হবে। আর আপনারা বেশিক্ষণ রাখবেন না, 30 মিনিট রাখবেন, তারপর বেশি হলে 45 মিনিট রাখবেন, তারপর আপনারা দেখতে পারবেন। তো এটা এখন আমরা নিয়ে বসাবো, তারপর আমরা 45 মিনিট পরে দেখবো কি হয়। তো দেখতে পারতেছেন অবশেষে কিন্তু আমাদের পুডিং রেডি হয়ে গেল। আর মাঝখানে যেটা আছে এটা কিন্তু মানে দুধের হয় সর হয়ে গেছিলো এরকমের জন্য হতে পারে, বা ডিমে একটু প্রবলেম ছিল এর জন্য। তো এগুলো আপনারা একটু দেখে সুন্দর করে ছেঁকে দিবেন। তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন পর্যন্ত গরম রয়েছে। তো এটা কিন্তু এখন আমরা আপনাদেরকে উল্টাতে হবে, দেখবো কীরকম হয়েছে, ভিতরে হয়েছে কি না। উপর দিয়ে তো ভালোই দেখা যাচ্ছে। হয়ে গেছে।
এইটা আমি ফার্স্ট টাইম কিন্তু খাইতেছি, আর ফার্স্ট টাইম আমি নিজে বানাইলাম। তো এটা খাওয়ার মানে টাইমে এখন আমি বুঝলাম যে মানে এটা কি, মানে এটা কোন রকম টেস্ট বা কিছুই নেই, মানে শুধু ডিম আর দুধটা যে দিচ্ছি, মানে মনে হইতেছে যে মানে সিদ্ধ এমন একটা ডিম, মানে ডিম মানে দুধের সাথে ডিম মিক্স করে খাইতেছি। আর এটা কিন্তু মানে অনেক সফট একদম, দেখতে পাচ্ছেন একদম, মানে এটা তোলাও যায় না, মানে চামিচ দিয়েও তোলা যায় না, তার আগেই কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন এইরকম, এই যে একদম, মানে আমরা যদি এটা তোলার ট্রাই করি তো দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু উঠতেছে না। এই দেখেন অবস্থাটা একদম, মানে ধরার আগে, মানে অনেক সুন্দর এবং কি অনেক সফট, এটা সফট অনেক। মানে কেউ যদি না খেয়ে থাকেন, যদি প্রথমবার ট্রাই করেন, তাহলে সবাই একটু সাবধানে, মানে বেশি করে বানানোর ট্রাই করবেন না আবার। তারপরেও কিন্তু এটা খারাপ না, অনেকটাই টেস্ট। তো আপনারাও ট্রাই করবেন সবাই, আর এরকম করে বানাবেন। তো আমারটা মানে প্রথম হিসাবে, মানে প্রথমবার বানাইছি, তারপরেও ভালো হয়েছে। তো আপনারা যদি প্রতিদিন এরকমই ব্লগ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যে এরকম যদি রেসিপি তারা খেতে চায়। আর আমার মানে হাসি উঠতেছে শুধু, কারণ এমন টেস্ট, মানে ফার্স্ট টাইম তো ট্রাই করছি, তার জন্য আর কি এমন লাগতেছে। তো অনেকের এটা হইতে পারে ভালো লাগবে, আর একটু মিষ্টি আছে, তো আপনারা চিনিটা একটু হিসাব করে দিবেন, তাহলেই হবে। এখনকার মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।